বড় মাছ সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। ছোট মাছ স্বাস্থ্যের জন্য যেমন ভালো, খেতেও কিন্তু বেশি স্বাদ হয়। বড় মাছের তুলনায় ছোট মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আজকে রান্না করছিলাম ট্যাংরা মাছের ঝোল। শেয়ার করছি তোমাদের সাথে, ঝটপট রেসিপিটা দেখে নাও। একদম কিন্তু স্কিপ করবে না, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে। আজকে ট্যাংরা মাছগুলো আমি রান্না করছি বিভিন্ন সবজি দিয়ে। অর্ধেক কিন্তু আমার রান্না হয়ে এসেছে, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের মুখেই বলে দিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর কড়াই তেল গরম করে জিরা ফোড়ন দিতে হবে। এরপর সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দেওয়ার পর হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর যদি চাও তাহলে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিতে হবে সব কিছু সেদ্ধ করার জন্য। আর আমি এখানে কী কী সবজি ব্যবহার করেছি তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আলু, সজনে ডাঁটা আর ঝিঙে। আমি এখানে দেখছিলাম সবজিগুলো গলছে কি না। আমার এখানে জল কিন্তু এখনও আছে আর সবজিগুলো এখনও গলেনি, তাই আমি আবার ঢেকে দিচ্ছি সবজিগুলো যাতে গলে যায়। আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা ফালিয়ে দিয়েছি। ঝাল অনুযায়ী মরিচগুলো দিতে হবে। সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলটা দেওয়া হয়ে গেলে ঝোলটা কিছুক্ষণ জাল করে নেব আর লবণটাও চেক করে নেব। এখানে কিন্তু আমি জিরা বাটা ব্যবহার করব না, শুধু ভাজা জিরে ব্যবহার করব। রান্না করার আগে আমি জিরাটা হালকা ভেজে শিলপাটায় বেটে নিয়েছিলাম। অবশ্য আমি বাটিনি, সেদিন আমার মা বেটে দিয়েছিল। সেদিন আমি শুধু রান্নাই করেছিলাম আর বাকি সব কাজ আমার মা করে দিয়েছিল। রান্নার সময় যদি কেউ হেল্প করে তাহলে কিন্তু রান্না আর কষ্ট মনে হয় না, রান্নাটা আরও দ্বিগুণভাবে এগিয়ে যায় আর তাড়াতাড়ি হয়। এই যে দেখো, ঝোলগুলো আমি দিয়ে দিয়েছি, এরপর মাছগুলোও দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ তোমাদের খেতে কেমন লাগে, আর তোমাদের বড় মাছ পছন্দ না ছোটো মাছ পছন্দ, তা কিন্তু কমেন্টে জানিও। আশায় থাকবো তোমাদের কমেন্টের, কারণ তোমাদের কমেন্ট আমার উৎসাহ বাড়ায়। এই যে দেখো, ঝোলটা জাল হচ্ছে, ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিব, আর লবণটা চেক করে নেব, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু রান্নার আয়োজন করতে কিন্তু অনেক সময় লেগে যায়। রান্নার আয়োজন কি কি করব রান্নায়, তারপরে রান্নার কি কি সবজি দেব, সেই সবজিগুলো কাটাকুটি করা, ধোয়া, অনেক কিছু। রান্নার থেকে সেগুলোর ঝামেলা কিন্তু সবচেয়ে বেশি হয়, অন্তত আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কী মনে হয় সেটা তো আমি জানি না। রান্নার চেয়ে কিন্তু সেগুলো করা বেশ কঠিন, রান্না করা কিন্তু ভীষণ সোজা। সব কিছু যদি সাজিয়ে গোছানো থাকে তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা হয়, আর রান্নাটাও মনোযোগ সহকারে করা যায়। ভাজা জিরের গুঁড়ো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন শুধু নামানোর পালা। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে কিন্তু ঝোলটা নামিয়ে ফেলবো। এখন তোমরা বলো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো, আর সজনে ডাঁটা দিয়ে ট্যাংরা মাছ খেয়েছো কখনো? ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমার সবগুলো ভিডিও দেখবে আর আমাকে ফলো করে রাখবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ, টাটা।